কিন্তু এই রোডটাতে একটুখানি বৃষ্টি হলেই পানি উঠে যায়। আর পানির এমন স্রোত থাকে যে মানুষ হাঁটা চলা করা তো দূরে থাকে, কোনো গাড়ি ধরেও চলতে পারে না ঠিক মতো। আর এই যে এই রোডটা, যে আমরা যে রোডটাতে এখন দাঁড়াই আছি, এই রোডটা আজকে অনেকটা সময় ধরে আমরা দেখতেছি এই রোডটা কনস্ট্রাকশন অবস্থায় আছে, কিন্তু এই রোডটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি। এখান দিয়ে একটা ছোট একটা সাঁকো করছে, এই সাঁকোটার অবস্থা এতটাই খারাপ যে এই যে একটু আগেও একজন মুরব্বী পরে ব্যথা পাইছে, আর আমরা নিজেরাও চলতে পারতেছি না। কষ্ট হচ্ছে আমাদের এখানে ছাড়া আরো সামনে বেশি পানি জমে যায়। এটাতে পানি বেশি জমলে ওটার চেয়ে বেশি হচ্ছে আমাদের এখানে বেশি জমে। আর কষ্ট তো অবশ্যই হবে, ওখানে একটা যেটা দিচ্ছে ওটা হবে এই গেছে। মানে এমনি করা মানে নাড়াতলা আছে, আজকে 3-4 জন মানে পড়ে গেছে, এখান থেকে 3-4 জন পড়ে গেছে। পড়লে একজন নাড়ার মতো দুধের মোহল পর্যন্ত ইয়ে পড়ে টিভি দিয়েছে। মানে আমি আসতে বুঝে আমি বুঝে পড়ে গেলাম। এই বস্তু তো দেবো দুধে হয়, পাবলিক কিভাবে ইয়ে করবে। পানি নালা দিয়ে চলে না, পানি চলে এই রুট দিয়ে। আসলে নালাটা হচ্ছে একদম মানে ভরাট হয়ে গেছে, নালা দিয়ে পানি যাওয়ার মতো পরিস্থিতি নেই। নালা দিয়ে মানুষ কাটতে পারবে, রিক্সায় যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এখানে হচ্ছে চলাফেরা হচ্ছে, মানে এখানে প্রায় স্কুল মাদ্রাসা, হ্যাঁ কোচিং সেন্টার সবগুলো এদিকে। স্টুডেন্টদের যেতে মানে যাতায়াত করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ বই তো ওটাই, আমাদের মালগুলা সবগুলো নিচে থেকে উপরে ফেলছে হচ্ছে, যে কোনো মুহূর্তে পানি ঢুকে যেতে পারে। একটু বৃষ্টি হলে 5 থেকে আপনার 10 মিনিট বৃষ্টি হলেই মানে রোডের অবস্থা এমন ভাবে ভয়াবহ হয়ে যায়, মানে এটা কি রাস্তা নাকি খাল এটা কিছু বোঝার মানে ইয়া থাকে না।